বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি ট্যাংরা মাছের দো পেঁয়াজা। বন্ধুরা, এই জল আনা ট্যাংরা মাছের দো পেঁয়াজা রেসিপি খেলে একবার একদম ভুলতে পারবে না সারা জীবন, এতটাই টেস্টি লাগে। তবে বন্ধুরা, এগুলো সামুদ্রিক ট্যাংরা, সবজি দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না, তাই এইভাবে রান্না করে খেলে দারুণ খেতে লাগে। তাই তোমাদের জন্য নিয়ে এলাম ট্যাংরা মাছের দো পেঁয়াজা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও। নিয়েছি দেখো ট্যাংরা মাছ, খুব বড় সাইজের বন্ধুরা, তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, দু টুকরো করলাম। একদম 1 বিঘেতেরও বেশি বন্ধুরা, এত বড় ট্যাংরা মাছগুলো, একদম ফ্রেশ ফ্রেশ মাছগুলো দেখো, খুব সুন্দর মাছগুলো। এই মাছের মধ্যে এখন আমি নুন আর হলুদ মেখে নেব। পরিমাণ মতো নুন দিলাম, আর দেব এখন পরিমাণ মতো হলুদ, আর দেব অল্প করে সর্ষের তেল, যাতে মাছটা এই ট্যাংরা মাছ যাতে এই মাছগুলো খুব ফোটে, তাই আমি একটু সর্ষের তেল দিলাম, যাতে একটু কম ফোটে, তবুও ফোটে বন্ধুরা। এগুলো খুব ভালো করে এই তেল, নুন, হলুদ সব মাছের গায়ে ভালো করে মেখে নেব বন্ধুরা। দেখো আমার মাখা হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি মাছ ভাজার জন্য। নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে তেল মাছগুলো ভাজার জন্য। আর যে মাছগুলোর গাটা খুব প্লেন হয় বন্ধুরা, ওই মাছগুলো খুব বেশি ফোটে, তাই একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই রান্না করতে হয়, নাহলে খুব খারাপ অবস্থা হয়, ফেটে এদিক ওদিক সব বেরিয়ে যায়, আর গায়ে মুখে তো আসেই। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আর তেলটা এখন গরমে এখন দিয়ে দিলাম মাছগুলো। 3 পিস মাছ নিয়েছিলাম বন্ধুরা, এত বড় মাছ, 3 পিস মাছে 400 গ্রাম মাছ হয়েছে আমার। দেখো মাছগুলো সব দিয়ে দিলাম, খুব ফাটে এই মাছগুলো, তাই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা। এখন আমি উল্টে দেবো, এক পাশ হয়ে গেছে বন্ধুরা, এখন মাছগুলো উল্টে দিচ্ছি। খুব বড় মাছগুলো, এত বড় মাছ, আর খুব টেস্টি হয়েছিল রান্নাটা। তোমরা এইভাবে একবার করে দেখো, দারুণ খেতে লাগে। দেখো খুব ফুটছে জানো তো, পুরো আমার তো গায়ে এসে গেছিলো ফুটে, পুরো ভাগ্য মুখে বেশি লাগেনি। দেখো আমি উল্টে দিলাম সব মাছগুলো এক করে। এবার ঢাকা চাপা দিয়ে একটু ভাজা হতে দেব। এবার আবার ঢাকাটা খুলে আমি আবার উল্টে দেব মাছগুলোকে। খুব ভালো করে মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখো সব মাছগুলো উল্টানো হয়ে গেল বন্ধুরা। দুই পাশই একদম লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো। দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো, একদম লাল লাল করে তুলে নিলাম মাছগুলো। ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। আর আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব, আর সর্ষের তেলের রান্নাটাই খুব ভালো হয় খেতে বন্ধুরা। দিয়ে দেবো একটা তেজপাতা, দিলাম গোটা 3টে শুকনো লঙ্কা ফোড়নে। এটাকে একটু হালকা ভাজা ভাজা হলে, লঙ্কাটা ভাজার গন্ধ বেরোলে এখন আমি দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে তখন আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, একদম কুচি করে রেখেছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেব অল্প হলুদ,
দেবো অল্প নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দেবো বড় সাইজের দুটো টমেটো কুচি। এটাতে আমি জল দেবো না বন্ধুরা, আমি একদম ড্রাই বানাবো। দো পেঁয়াজ যাতে ঝোল হয় না, ঝোল হলে খেতে ভালো লাগে না, তাই আমি একদম ড্রাই বানাবো, শুকনো শুকনো একদম গা মাখা। দেখো টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো টমেটো একদম গলে গেছে বন্ধুরা, টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি গুঁড়ো মশলা ইউজ করব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, দেব আদা রসুন বাটা পরিমাণ মতো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না বন্ধুরা, এটা শুধু কালারের জন্য দেব পরিমাণ মতো নুন। নুন আমি আগেও ইউজ করেছি, তাই বুঝে দিতে হবে নুনটা, কারণ এটা আমি ঝোল করব না। মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব বন্ধুরা, যতক্ষণ তেল বেরিয়ে না আসে। দেখো কষা আমার হয়ে গেছে, তেল অনেক বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেবো ডুমো করে কাটা পেঁয়াজ রেখেছিলাম, স্লাইসগুলো বের করে রেখেছিলাম মোটা মোটা করে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। যেহেতু দো পেঁয়াজা, তাই দুবার পেঁয়াজ ইউজ করব। তাই এই পেঁয়াজগুলো খুব মোটা মোটা করে কেটে রেখেছি। আর এখন দিয়ে দেবো অল্প চিনি, এটা অপশনাল বন্ধুরা, দিতেও পারো নাও দিতে পারো। আর দেবো একটু গরম মশলা গুঁড়ো। আর এখন দিয়ে দেবো ভাজা মাছগুলো। আমি একটু জল ইউজ করব না বন্ধুরা, একদম ধিমে আঁচে রান্না করব এটাকে যতক্ষণ না হয়। আর দেবো কিছু গোটা কাঁচা লঙ্কা, এটা আমি চিড়ে দেইনি, তাহলে বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি গোটাই দিলাম। দেখো বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর এটাতে আমি একদমই জল ইউজ করব না, এই ইসের থেকে জল যাবে, ঢেকে 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 আমি একদম সিম আঁচে রান্না করব। আর এইভাবে করলে খেতে অনেক টেস্টি হয় বন্ধুরা। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। আর দেবো উপর থেকে ধনে পাতা কুচি। যারা পছন্দ করবে না ধনে পাতা স্কিপ করতে পারো, কিন্তু দিলে অসম্ভব টেস্টি হয় খেতে। আমার রান্না একদম কমপ্লিট বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছিল বন্ধুরা, খেতে দারুণ। ট্যাংরা মাছের দো পেঁয়াজা রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।